গরমে বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, লোডশেডিং হলেও গ্রাম শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রাজধানীতে বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। অনুষ্ঠানে গত সরকারের সময়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের অতিরিক্ত দাম নির্ধারণ ও আদায়কে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে বিচারের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদনে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হাসিনা সরকারের সময় গ্রীষ্মকাল মানেই বিদ্যুতের তীব্র সংকট। শহরে বিদ্যুৎ একটু বেশি সময় থাকলেও গ্রামের মানুষের দুর্ভোগই ছিল নিয়তি। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রথম গ্রীষ্মকালে বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এরকম বহু তথ্য উঠে আসে শনিবারের সেমিনারে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে। আর সামনের দিনগুলোতে লোডশেডিং হলেও গ্রাম আর শহরের মধ্যে বৈষম্য হবে না। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। আওয়ামী লীগ সরকারের সময় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম অন্যায়ভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। আর দাম বাড়ানোর কারসাজির সাথে জড়িতদের বিচারের দাবি করেন তিনি। আজকে যদি বলি এই কথাটার প্রশ্নে, পেট্রোবাংলা যেভাবে গ্যাস প্রাইস করে নিয়ে আসছে, বিবিসি যেভাবে গ্যাস প্রাইস করে জমা দিচ্ছে, যেভাবে পিডিবি জমা দিচ্ছে, আসলেই তারা প্রমাণ করছে যে তাদের যোগ্যতা নেই। এই পরিসরে যেসব অপরাধ ঘটে যাচ্ছে, গত 15 বছরে ঘটে যাচ্ছে এবং এই অপরাধের ধারাবাহিকতা চলছে, তাকে কি আপনি মানবতা বিরোধী অপরাধ বলবেন না? অনুষ্ঠানে অর্থনীতিবিদ খোন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বিগত সরকার বিদ্যুতের চাহিদার সঠিক প্রাক্কলন না করে নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে, যার ফলে অতিরিক্ত ভর্তুকির চাপ পড়েছে। তাই চাহিদার সাথে হিসাব নতুন করে প্রাক্কলনের আহ্বান জানান তিনি। বিগত সরকারের সময় বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি করে তার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। আওয়ামী লীগ সরকার দেশে গ্যাস অনুসন্ধান না করে আমদানিতে মনোযোগী ছিল উল্লেখ করে বিশেষজ্ঞরা দ্রুত গ্যাস অনুসন্ধানের আহ্বান জানান। আমাদের গ্যাস আছে এবং আমরা বাড়াতে পারি। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।